প্রিয় বন্ধুরা, চন্দ্রমুখী ক্রাফটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজ খুব সুন্দর দুটি ডিজাইন নিয়ে এসেছি বন্ধুরা, চলো দেখে নিই। শুরু করছি বন্ধুরা। এখানে আমি সুচ তুলছি, এটার পরের থেকে দু ঘর উপরে আমি সুচটা আবার বসিয়ে দেবো। 1 2 তার পাশের ঘরে প্রথমে আমি 2 ঘর নিয়েছি, এখন আমি 4 ঘর নেব। মানে এই যে ঘরটাই আমি নিয়েছি 2 ঘর, তার উপরে 2 ঘর বাড়িয়ে আমি 4 ঘর নিয়েছি। নিচের পোর্শনটা আমি একই রকম রাখবো। এবারে আমি 6 ঘর নেব। এখানে 4 ঘর আছে, এর উপর থেকে আমি আরও 2 ঘর গুনে এখানে বসিয়ে দেব। আবার আমি 2 ঘর বাড়িয়ে 8 ঘর নিয়েছি। এবার এই পাশের ঘরটিতে আমি সুচটা তুলেছি। এবারে আমি এখানে 10 ঘর নেব। তার মানে 2 ঘর করে বাড়ালেই তো 10 ঘর হয়ে যাচ্ছে। এই যে এই ঘরটা যেখানে রয়েছে এর উপর থেকে 2 ঘর বাড়াচ্ছি, তার মানে ওখানে 10 ঘর হয়ে গেছে। এখন আমি 2 ঘর করে কমিয়ে দেব। আবার পাশের ঘরটিতে আমি সুচটা বসিয়ে দিলাম। আবার পাশের ঘরটি আবার ওইটার পাশে পরপর আমি এখানে বসাচ্ছি। 1 2 ঘর নিচে আমি এখানে বসালাম। আবার 2 ঘর নিচে সুচটা তুললাম, এখানে বসিয়ে দিলাম। এবারে আবার 2 ঘরে চলে এলাম। আবার বলে দিচ্ছি, এখানে আমি 2 ঘর নিয়েছিলাম, পাশের ঘর এখানে নিচের যে জায়গাটা একেবারে একই লেভেলে করেছি। তো এখান থেকে 2 ঘর নিয়েছি, পরেরটা আমি 4 ঘর নিয়েছি, তারপরে 6 ঘর 8 ঘর 10 ঘর। তারপর আমি আবার 2 ঘর কমাতে কমাতে 8 6 4 2 এভাবে আমি চলে এসেছি। তো এখানে 2 ঘর বলেছি, মানে এই যে ফোরটা আমি এখানে বসিয়েছি এর উপরে 2 ঘর, তাহলে 4 ঘর হয়ে যাচ্ছে। প্রত্যেকটা যে ফোর তুলেছি তার উপরে 2 ঘর 2 ঘর করে বাড়িয়ে নিলেই আমার এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি পরেরটি আবার দেখিয়ে দিচ্ছি। আবার আমি তার পাশের ঘরটিতে আমি আবার সুচটা তুলে নিচ্ছি। এখানে 2 ঘর আছে। এবারে আমি এর পরের যে ফোরটা আমি শুরু করব 4টা ফোর দিয়ে, 4টা ঘর নিয়ে। এই যে 1 2 3 4, মানে এই লেভেল এখানে বসিয়ে দিলাম। পরেরটা আবার 2 ঘর বাড়িয়ে, তার মানে এইটা আসবে। এই যে এখানে যে ফোরটা দিয়েছিলাম এর পরেরটা, এইটার সঙ্গে এটা এখানে যা আছে এটাই সমান সমান, আবার এই সমান সমান এখানে হচ্ছে। এই যে এখান থেকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আবার পাশের ঘরে সুচ তুলছি, আবার এখান থেকে 2 ঘর বেশি। এই যে এটা আরও যেখানে এই লেভেলেই সবটা হচ্ছে, ফোরগুলো এভাবেই পড়ছে। দশটি হয়ে গেল। তার মানে 2টো তো এখানে করাই আছে, তাই আমি 4টা থেকে শুরু করছি। তাহলে 2 4 6 8 10। আবার এখানে 2 ঘর নামিয়ে নিচের দিকে একইভাবে পাশের ঘরে সুচটা বসিয়ে দিলাম। এবারে আবার 6 ঘর নেব, 2 ঘর কমিয়ে পাশের ঘরে সুচটা বসিয়ে দেব। এবারে 4 ঘর, 2 ঘর, এভাবে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি কত সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। এখন আমি এই ডিজাইনটার থেকেই আমি আবার আরেকটি নতুন ডিজাইন করে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি ডিজাইনটি যে করেছি তা এর উপরেই আবার অন্য সুতো দিয়ে আমি আরেকটি ডিজাইন করে দেখাচ্ছি। এখানে আমি এই যে ঘরে সুচটা আমি বসিয়েছিলাম, এটা 1 ঘর সরিয়ে আমি এখানে সুচটা তুললাম। এবার আমি এদিক থেকে করতে করতে আসব। এখান থেকে আমি 10 ঘর নেব, তার মানে এই যে এইটা সমান সমান করেই আমি নেব।
তারপরের ঘরে এবারে নিচের লেভেলটা সমান রাখবো, এখান দিয়ে এই যে বসিয়ে দিলাম। এখানে যে ফোঁটটা শেষ হয়েছে আমি এইটা সেখান থেকে শুরু করছি, এই যে এভাবে। আবার আমি তারপরের ঘরে সুচ তুলছি এভাবে। এটা হলো এখান থেকে শুরু করেছি। এবারে আমি এই পাশে আবার চলে আসবো, এই যে এখানে বসিয়ে দিচ্ছি। আবার যে ফোঁটটা এখানে শেষ হয়েছিল আমি সেখানে সুচটা তুলে পাশের ঘরে বসিয়ে দিলাম। তারপরে আবার এই যে এখানে আমি পরের ঘরটিতে সুচটা তুলেছি, আবার যেখানে এটা শেষ হয়েছিল এই যে এখানে আমি বসিয়ে দিলাম। তারপরে আবার এখানে যেটা শেষ হয়েছিল সেখানে আমি সুচটা আবার এখানে বসালাম। আবার পরের ঘরটি সুচটা তুললাম। এবারে আমি এখানে এই যে শেষ হয়েছে এখানে তুলছি। তারপরেরটি এই যে এখানে শেষ হয়েছে, তারপরেরটি। হ্যাঁ বন্ধুরা, আমি এভাবে ডিজাইনটি করে নিচ্ছি। আর আরেকবার আমি বলছি, যদি তোমরা বুঝতে না পারো তাই আমি আবার বলছি। আবার যখন আমি সুচটা যখন ফোটাবো তখন আমি এখানে সুচটা বসিয়ে দেবো। ঠিক এখানটাতে আমি এখানে যেখানে এটা শেষ হয়েছে এ পাশে সেখান থেকেই শুরু হবে। এখানে বসিয়ে দেবো, এখানে বসাবো, এখানে বসাবো, এরকম করে করে এ পাশেও ঠিক একইভাবে করে নিতে হবে। আমি সেভাবেই করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এভাবে করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এভাবে দুটো ডিজাইনই করে নিয়েছি, খুব সহজে করেছি বন্ধুরা। ভালো লাগলে সঙ্গে থেকো। ধন্যবাদ।